হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় রথযাত্রা। ভূমিকা: রথযাত্রা হিন্দুদের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। ওড়িশার পুরী ধামে এই উৎসব সবথেকে আড়ম্বরপূর্ণভাবে পালিত হলেও বর্তমানে সারা বিশ্বেই রথযাত্রা সাড়ম্বরে উদযাপিত হয়। উৎসবের পটভূমি: পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান জগন্নাথ তাঁর বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির ঘুরতে যান। 7 দিন সেখানে থাকার পর তাঁরা আবার মূল মন্দিরে ফিরে আসেন, যাকে বলা হয় উল্টো রথ। 3টি বিশেষ রথ: রথযাত্রায় 3টি আলাদা রথ সাজানো হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন। উৎসবের নিয়ম ও রথ টানা: উৎসবের দিন হাজার হাজার ভক্ত সমবেত হয়ে রথের দড়ি টানেন। বিশ্বাস করা হয় যে রথের দড়ি স্পর্শ করলে বা টানলে পুণ্য লাভ হয় এবং পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়া যায়। পুরীর রাজা এই দিনে সোনার ঝাড়ু দিয়ে রথের সামনের রাস্তা পরিষ্কার করেন, যাকে বলা হয় ছেঁড়া পহরা। বাংলার রথযাত্রা ও মেলা: পশ্চিমবঙ্গের মাহেশ, গুপ্তিপাড়া এবং ইস্কনের রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। রথযাত্রাকে কেন্দ্র করে গ্রাম ও শহরে বড় মেলা বসে। মেলার প্রধান আকর্ষণ হল জিলিপি, পাঁপড় ভাজা এবং মাটির পুতুল। ছোট ছোট ছেলেমেয়েরাও ছোট ছোট রথ সাজিয়ে রাস্তায় বের করে। রথের বিশেষ খাবার: রথযাত্রা মানেই রথ দেখা আর কলা বেচা। এই দিনে জগন্নাথ দেবকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। এছাড়া রথযাত্রার মেলায় খাজা, গজা ও নানা ধরনের মিষ্টি খাওয়ার ধুম পড়ে যায়। সামাজিক গুরুত্ব: রথযাত্রা উৎসবের একটি বড় বৈশিষ্ট্য হল সাম্য। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে রথের দড়ি টানতে পারে। এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব এবং ঐক্য গড়ে তোলে। উপসংহার: রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আনন্দের ও মহামিলনের এক উৎসব। বর্ষার আগমনে রথযাত্রা প্রকৃতিতে এক নতুন সজীবতা নিয়ে আসে। জগন্নাথ দেবের এই যাত্রা আমাদের জীবনের এগিয়ে চলার প্রেরণা যোগায়।